Good morning. What are you reading? Sir, I am reading the Butterfly book of class 4. And which chapter are you reading? Sir, I am reading the chapter Swadesh. Oh, that's a great thing. Do you know what's the meaning of Swadesh? Swadesh means my country, my motherland. Correct. And to protect and free our motherland, there have been martyrs who gave up their life. Let us today take a moment to reminisce about them. দাদাভাই নৌরোজি ছিলেন ভারত উপমহাদেশের একজন প্রথম সারির রাজনীতিবিদ। ভারতীয়দের মধ্যে তিনি প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। মঙ্গল পাণ্ডে ছিলেন একজন ভারতের সিপাহী, যিনি 1857 সালের সিপাহী বিদ্রোহের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন। ঝাঁসির রানী লক্ষ্মীবাই ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন অবিস্মরণীয় নেত্রী, যিনি 1857 সালে সিপাহী বিদ্রোহে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন। মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা, যিনি মহাত্মা ও জাতির জনক হিসেবে পরিচিত ছিলেন। তিনি অহিংসা সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন একজন বাঙালি আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ, কবি এবং লেখক। তিনি স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা এবং কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র। ঋষি অরবিন্দ ঘোষ ছিলেন একজন প্রভাবশালী ভারতীয় দার্শনিক, যোগী এবং স্বাধীনতা সংগ্রামী। তিনি বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন। রাসবিহারী বসু ছিলেন একজন বিপ্লবী, যিনি ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন। তিনি একজন বিদ্রোহের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন। মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন একজন প্রভাবশালী ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, যিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হিসেবেও পরিচিত ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি নেতা। তিনি নেতাজি নামে পরিচিত ছিলেন এবং তার বিপ্লবী কার্যকলাপ ও বক্তৃতা আজও মানুষকে অনুপ্রাণিত করে। ভগৎ সিং ছিলেন ভারতের একজন মহান স্বাধীনতা সংগ্রামী। 1960 সালের 14 সেপ্টেম্বর পাঞ্জাবে